যাদের যাদের আয়ুষ্মান ভারত কার্ড হয়নি তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারেন। আয়ুষ্মান কার্ডে যেসব সুবিধা পাওয়া যায় তো মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী বীমা যোজনা কার্ডেও সেই সব সুবিধা পাবে, ক্যাশলেস হবে এবং আপনি পুরো ভারতবর্ষে চিকিৎসা করতে পারবেন। যেমন আয়ুষ্মান কার্ডে কী হচ্ছে, আপনি পুরো ভারতবর্ষে যে কোনো স্টেটে আপনি গিয়ে যেসব হসপিটাল আর নার্সিংহোমে আয়ুষ্মান কার্ড দিয়ে চিকিৎসা হয় সেসব জায়গায় গিয়ে আপনি চিকিৎসা করতে পারবেন। আর এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী বীমা যোজনা কার্ডেও আপনি সেই সুবিধাটা পাবে, যেমন আয়ুষ্মান কার্ডে পাওয়া যাচ্ছে। আপনার পরিবারের জন্য 5 লাখ টাকা পর্যন্ত আপনি সুবিধা পেয়ে যাবেন। ঘরে বসে আবেদন করতে হবে, কী কী তথ্য লাগবে, কীভাবে ডকুমেন্টে এখানে ফিল আপ করবে, কোথায় এই ডকুমেন্ট মানে ফর্মটা আপনি পাবেন, তারপরে সাবমিট কীভাবে করবেন, সাবমিট করার পর কোথায় আপনি জমা দেবেন, সবটাই এ টু জেড আপনি জানতে পারবেন। আপনারও যদি রেশন কার্ড RKSY1 বা RKSY2 কার্ড হয়ে থাকে তাহলে আপনার জন্য এই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা কার্ডটি আপনার জন্য, কারণ আপনি আয়ুষ্মান কার্ড পাবেন না। আর আপনি আয়ুষ্মান কার্ডে যেসব সুবিধা হবে এ টু জেড সুবিধা এই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা কার্ডেও পাবে। তো কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, ঘরে বসে একটা ফর্ম সাবমিট করতে হবে, ফর্মটা কোথায় পাবে, কীভাবে সাবমিট করবেন, ফর্ম জমা দেবে কোথায় বা জমা দেওয়ার সময় কী কী ডকুমেন্টস এটার সঙ্গে অ্যাটাচ করতে হবে, সব কিছু এ টু জেড ডিটেলের সঙ্গে আপনি জানতে পারবেন। তার জন্য ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। আর ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যসাথী বীমা যোজনা ফর্ম কিভাবে সাবমিট করবেন ঘরে বসে, তারপরে কিভাবে আপনি কোথায় জমা দেবেন, জমা দেওয়ার সময় কী কী ডকুমেন্টস এর সঙ্গে জমা দিতে হবে সবটাই জানতে পারবেন। এবং এই ফর্মে আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে সবারই ডিটেলস এখানে এ টু জেড ভরতে হবে। কিভাবে ভরবেন এই ভিডিওটি লাস্ট অবধি দেখলেই তবেই বুঝতে পারবেন। আপনাকে এই ফর্মটা আপনি কোথায় পাবেন বা এই ফর্মটা আপনাকে কোথায় দেওয়া হবে, কিভাবে আপনি সাবমিট করে কোথায় আপনি জমা দেবেন সেটাও জানতে পারবেন। যখন আপনি ফর্মটা পাবেন হাতেন বা আপনি যখন সাবমিট করবেন কী কী ডিটেলস দিয়ে আপনি সাবমিট করবেন সেটা প্রথমে জেনে নিই, তারপরে আমি বলবো কিভাবে এই ফর্মটা আপনি কোথায় সংগ্রহ করবেন, তারপরে কোথায় জমা দেবেন। তো সবার প্রথমে আপনি যখনই ফর্মটা ওপেন করবেন বা ফর্মটা যখন আপনি হাতে পাবেন তখন ওপরে লেখা থাকবে যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে আপনাকে দেওয়া হবে। তারপরে আপনি এখানে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস নাম্বার 1 পেয়ে যাবেন, তারপরে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস 2 পেয়ে যাবেন। এই রকম আপনি 6টা মেম্বারের ডিটেলস আপনি একটা ঘরে আলাদা আলাদা পেয়ে যাবেন। এবার একটা ফ্যামিলিতে 6 জন নাও থাকতে পারে, একটা ফ্যামিলিতে 3 জন থাকতে পারে, 4 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে বা 7 জন, 8 জন, 10 জন এর ওপরেও থাকতে পারে। এবার কিভাবে আপনি ডিটেলস ভরবেন, এখানে প্রথমে বেনিফিশিয়ারি ডিটেলস দিতে বলছে। একটা ফ্যামিলিতে যে কাউকে আপনি বেনিফিশিয়ারি রাখতে পারেন বা আপনার ফ্যামিলির যে হেড অফ দ্য ম্যান, মানে ধরুন আপনি সাবমিট করছেন বা আপনি ফ্যামিলির হেড অফ দ্য ম্যান তো তার এখানে ডিটেলস ভরতে হবে, ঠিক আছে। যেমন যে ফ্যামিলির হেড মানে আপনার বাবা হোক বা আপনার স্বামী হোক তার এখানে আধার নাম্বার বসিয়ে দিতে হবে, ঠিক আছে। প্রথমে যে বেনিফিশিয়ারি 1 নম্বর মেম্বারে তার আধার নাম্বার বসাতে হবে। এবার আধার নাম্বার যার দিলে তার অ্যাপ্লিকেন্ট নামও দিতে হবে, মানে তার আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে বসাতে হবে। আর নামটা সঠিকভাবে বসাবে, বড় হাতের বা ক্যাপিটাল লেটারে লিখলে ভালোভাবে বোঝা যাবে। আর ওপরে যে আপনি এই যে ডেট দেখতে পাচ্ছেন এই ডেটটা কখন লিখবে, যখন আপনি এই ফর্মটা জমা দিবেন যেই ডেটে সেই ডেটটা এখানে লিখে দেবেন। তারপরে এখানে রেশন কার্ড নাম্বার দিতে বলছে, যে 1 নম্বর মেম্বারে যে আপনি ডিটেলস দিলে তার রেশন কার্ড নাম্বার সেইটা বসিয়ে দেবে। তারপর সেই রেশন কার্ডের যে ক্যাটাগরি কী ক্যাটাগরি সেটা আপনাকে বসাতে হবে, যেটা RKSY1 না RKSY2 সেই ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে যে আধার লিঙ্কেড মোবাইল নাম্বার, মানে আধার কার্ডের সঙ্গে ওই ব্যক্তির কোন মোবাইল নাম্বার যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। তারপর ওনার জেন্ডার কি এখানে বসাতে হবে, উনি যদি মেল হয়ে থাকে তাহলে M লিখবেন, যদি ফিমেল হয়ে থাকে তাহলে F লিখবেন, আর যদি আদার্স হয়ে থাকে তাহলে O লিখবেন। তারপর ওই ব্যক্তির এখানে ডেট অফ বার্থ দিতে হবে, যে জন্ম তারিখ সেইখানে এবার এই বক্সে আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে প্যান নাম্বার চাইছে, তো প্যান কার্ডের যে নাম্বার সেইটা ভরতে হবে। তারপরে এখানে ইলেকটোরাল ডিটেলস, মানে যে ভোটার কার্ডের ডিটেলস দিতে হবে, মানে ভোটার কার্ডের যে আপনার লিস্টে নাম ছিল যার এপিক নাম্বার, মানে ভোটার কার্ডের এপিক নাম্বার, SC1 নাম্বার মানে হচ্ছে আপনার বিধানসভার যে নাম্বার সেইটা বসাতে হবে। তারপরে পার্ট নাম্বার দিতে হবে, তারপরে সিরিয়াল নাম্বার দিতে হবে। তো এই ডিটেলসগুলো কী করে পাবেন, আর এই ডিটেলসগুলো কিন্তু পুরো ফ্যামিলির সবারই ভরতে হবে। এবার যার থাকবে না সেও কী করবে এখানে দেখুন। তো আপনার ডিটেলস এভাবে কীভাবে বার করবেন, যে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, SC নাম্বার এগুলো বার করানোর জন্য আপনি কী করবেন, আপনাকে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনি এখানে সার্চ ভোটার কার্ড বলে লিখে সার্চ করলে এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন না, ইলেকশন অ্যান্ড কমিশন অফ ইন্ডিয়ার থেকে এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করার পর যে কারোর ডিটেলস আপনি এখান থেকে বের করাতে পারবেন, আপনার ফ্যামিলির হোক বা আপনার ফ্যামিলির না হোক তারও ডিটেলস বের করতে পারবেন। ওপেন করার পর এখানে যে পেয়ে যাবেন সার্চ
ইওর নাম ইন ভোটার লিস্টে নাম ছিল, এইখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে আপনি তার ডিটেলস সার্চ করতে পারবেন ভোটার এপিক নাম্বার দিয়ে, বা তার ডিটেলস দিয়ে, বা তার মোবাইল নাম্বার যুক্ত ভোটার কার্ডের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার বসিয়েও সার্চ করতে পারবেন, বা ভোটার কার্ডের যে একটা কিউআর কোড থাকে সেই কিউআর কোডের দ্বারাও আপনি সার্চ করতে পারবেন। কিন্তু সবথেকে ইজি ইউজ করা হচ্ছে এখানে এপিক নাম্বার দিয়ে আপনি যখনই তার সার্চ করবেন না, তো তার যে বিধানসভা মানে এসি নাম্বার বা তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সব কিছু পেয়ে যাবেন। যেমন এখানে ওখানে এসি নাম্বার দিতে বলছে না, এখানে আপনি অ্যাসেম্বলি কনসিস্টেন্সি যে এইটা নাম্বার, তার এই এসি নাম্বার এটা আপনি পেয়ে যাবেন। তারপরে এখানে পার্ট নাম্বার চাইছে, তো পার্ট নাম্বারও পেয়ে যাবেন। তারপরে এখানে সিরিয়াল নাম্বার চাইছে, তো এই সিরিয়াল নাম্বারগুলো এইভাবে দেখে আপনি ওখানে বসিয়ে দিতে পারবেন। এবার যার ধরুন ভোটার কার্ড নেই, তো তাদের ইলেকট্রাল ডিটেলস দেওয়ার দরকার নেই, কারণ একটা ফ্যামিলিতে এমন কোনো ছেলেও থাকে বা এমন মেম্বারও থাকে যে তাদের কি হচ্ছে ভোটার কার্ড হয়নি বা রেশন কার্ড হয়নি, তো যেসব ডিটেলস নেই তার বক্সে সেসব ডিটেলস ভরতে হবে না। তো এইভাবে আপনার 1 নম্বর মেম্বারের ডিটেলস ভরতে পারবেন, 2 নম্বর মেম্বারের ডিটেলস ভরতে পারবেন, 3 নম্বর মেম্বারের, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর পর্যন্ত মেম্বারের ডিটেলস ভরতে পারবেন একটা ফর্মে। এবার ধরুন একটা ফ্যামিলিতে 3 জন আছে, তাহলে আপনি 3 নম্বর বক্স পর্যন্ত ভরে তারপর বাকিগুলো খালি রেখে দিতে পারেন। আর যদি ধরুন আপনার 6 ব্যক্তির থেকে বেশি আছে, ধরুন একটা ফ্যামিলিতে 7 জন, 8 জন, 10 জন আছে, তো তখন আপনি কী করবেন, তখন এখানে বলছে যে এডিশনাল মেম্বার মানে কি হচ্ছে, যখন ধরুন আপনার বাড়িতে 5 জন 6 জনের বেশি যদি মেম্বার থাকে, তখন আপনি কি করবেন, আপনি তখন ডিটেলস ভরতে পারবেন। একটা ব্ল্যাঙ্ক শিট নেবেন, সেই ব্ল্যাঙ্ক শিটে আপনি ভরে দিতে পারেন। একটা সাদা কাগজ নিয়ে এর সঙ্গে আপনি প্রিন্ট করে নেবেন, মানে এর সঙ্গে আপনি পিন মেরে নেবেন বা যুক্ত করে দেবেন, আর সেই সাদা কাগজে আপনার আরও যে ফ্যামিলি মেম্বার আছে তাদের ডিটেলস ভরতে পারবেন, ঠিক আছে? ভরে এখানে অ্যাটাচ করে নেবেন, ঠিক আছে? যদি 6 জনের বেশি থাকে একটা ফ্যামিলিতে, আর যাদের ভোটার কার্ড নেই তো তাদের ভোটার ডিটেলস ভরতে হবে না, যাদের আধার কার্ড নেই বা রেশন কার্ড নেই তো তাদের সেই সব ডিটেলস ভরতে হবে না, যেগুলো আছে সেগুলো ভরে নেবেন। তারপর এখানে ফ্যামিলি ডিটেলস ভরতে বলছে, ফ্যামিলি ডিটেলস ভরতে হচ্ছে, এখানে 5 থেকে 6 মেম্বার আমরা হয়ে গেছে। এবার ফ্যামিলি ডিটেলস ভরতে হচ্ছে, ফ্যামিলি ডিটেলসে আপনি কী ভরবেন, এখানে বলছে যে ফুল অ্যাড্রেস, হাউস নম্বর, সিটি বা ভিলেজ, ওয়ার্ড, যা ডিটেলস আছে পুরো আপনার আধার কার্ডের পিছনে, মানে এই যে ফ্যামিলির বেনিফিশিয়ারির যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের পিছনে যে ডিটেলসগুলো থাকে, যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা পুরোটা আপনাকে এই বক্সে ভরে দিতে হবে। তারপর এখানে ডিস্ট্রিক্ট লিখতে হবে, তারপরে ব্লক লিখতে হবে, মানে সাব ডিভিশন বা ব্লক, তারপরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত মানে আপনাদের অঞ্চল, সেইটা বসাতে হবে যদি গ্রামে বাড়ি হয়ে থাকে। তারপর এখানে ফ্যামিলি হেড নেম, ফ্যামিলির যে হেড তার নাম বসাতে হবে, ফ্যামিলির যে এখন হেড আছে তার নাম বসাতে হবে। এবার টোটাল ফ্যামিলি মেম্বার কতজন এখানে বসাইতে হবে। তারপরে এখানে যে SSURN নাম্বার 17 ডিজিটের, মানে যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে বা স্বাস্থ্যসাথী কার্ড ছিল, তো তার যে 17 ডিজিটের যে নাম্বার সেই নাম্বারটা এখানে ভরতে হবে। তারপর নেম অ্যান্ড কন্ট্যাক্টস যে নাম্বার বেনিফিশিয়ারি, মানে এখানে আপনার যে বেনিফিশিয়ারি মানে যাকে হেড রেখেছেন তার একটা এখানে মোবাইল নাম্বার দিতে বলছে, যা কন্ট্যাক্ট করার জন্য। এমন নয় যে তার নামে ওই সিমটা হওয়া চাই, আপনি ফ্যামিলির যে কারোর নাম্বার এখানে বসাতে পারবেন। এবার সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি, এখানে তার নাম লিখে দেবে, মানে সিগনেচার করবে, যে ফ্যামিলির হেড আছে তার এখানে সিগনেচার করতে হবে, তো তার সিগনেচার করে নেবেন। তারপরে যখন আপনি এখানে জমা দেবেন, যখন এই ফর্মটা আপনি জমা দিবে, তখন তারা এখানে স্ট্যাম্প দিবে এবং স্ট্যাম্পের সঙ্গে সঙ্গে যে রিসিভ করলো তার এখানে একটা তাদের সাইন করে দেবে, ঠিক আছে, রিসিভ বলে বা স্ট্যাম্প মেরে দেবে। তো এইভাবে আপনি জমা দিতে হবে, এবং এর সঙ্গে আপনি এই যে ফর্মগুলো ফিল আপ করলে তার সঙ্গে কী কী ডিটেলস দিতে হবে, আপনার ফ্যামিলির সবার এখানে যদি আধার কার্ড থাকে তো আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডের জেরক্স, প্যান কার্ড থাকলে প্যান কার্ডের জেরক্স, আর রেশন কার্ড থাকলে রেশন কার্ডের জেরক্স, আর সঙ্গে এমন হতে পারে ভোটার লিস্টে যে নাম ছিল বেনিফিশিয়ারি তারও ডিটেলস দিতে হতে পারে। তো সেগুলো দিয়ে এখানে অ্যাটাচ করে আপনাকে জমা দিতে হবে। এবার ফর্ম কীভাবে পাবেন, ফর্ম যেমন আয়ুষ্মান কার্ডের সময় কী হয়েছিল যে আশা দিদিমণিরা বা কেউ অনলাইনে যে আবেদন করেছিল তেমনও হতে পারে, না হলে কী করতে হবে, আপনাদের যে গ্রাম পঞ্চায়েত থেকে আপনি এই ফর্মটা সংগ্রহ করতে পারেন, বা আপনার বিডিও ব্লকে আপনাকে যোগাযোগ করে সংগ্রহ করতে পারে, বা আশা দিদিমণি বাড়িতে এসেও হতে পারে আপনাকে ফর্ম দিয়ে যাবে, তারপরে নিয়ে যেতেও পারে। তো এইভাবে যেভাবে হোক আপনি এই ফর্মটা পাবেন, যখন পাবেন এইভাবে আপনি সাবমিট করবেন, এবং তার সাথে এই ডকুমেন্টসগুলো আপনাকে অ্যাটাচ করে সাবমিট করতে হবে। আর এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী বিমা কার্ড থাকলে আপনি আয়ুষ্মান কার্ডে যেসব বেনিফিট পাবেন সেই সব বেনিফিট এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ডেও সেই সব বেনিফিট পাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ডের ফর্ম সাবমিট করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে জোর কমেন্টে বলবেন। এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখবেন।